আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে আমি যে গাছটি নিয়েছি এটার নাম হলো স্পাইডার প্ল্যান্ট। এটা মূলত দক্ষিণ আফ্রিকায় এর আদি নিবাস। দক্ষিণ আফ্রিকা আদি নিবাস হলো এটা এখন সারা বিশ্বেই ঘরোয়া গাছ হিসেবে বেশ পরিচিত। এটার পাতা সাধারণত সরু সবুজ বা সাদা ডোরাকাটা বা লম্বা পাতাযুক্ত হয়ে থাকে। এটা কিন্তু আরেকটা নাম আছে, বাতাস পরিশুত। নাসার গবেষণায় অনুযায়ী এটি স্পাইডার প্ল্যান্ট ঘরের বাতাস থেকে কার্বন মনোক্সাইড, এই দূষিত দূষিত বাতাস এসব রিমুভ করে। স্পাইডারের যত্ন নেওয়ার জন্য আপনার খুব বেশি বেগ পেতে হবে না। এটা মূলত পরোক্ষ সূর্যের আলো বা ঝাপসা সূর্যের আলোতে বেঁচে থাকে। সরাসরি সূর্যের আলো হলে এটি কিন্তু মারা যায়। সপ্তাহে 2 থেকে 3 বার পানি দিলে ভালো হয়। তবে মূলত যদি আপনি দেখেন মাটিগুলো শুকনো তাহলে পানি দেবেন। আজকে আমি যে কাজটি করতেছি, স্পাইডার প্ল্যান্টটা একটা ছোটো টবে ছিল, তা থেকে আমি একটু বড় আকৃতির টবে নিয়ে আসছি, কারণ এগুলো ঝুলে থাকে। বিশেষ করে বারান্দায় ঝুলন্ত টবে দেওয়ার পর এগুলো একটা নান্দনিক সৌন্দর্য নিয়ে আসে, যা দেখতে ভালো লাগে। এই গাছটা তেমন সার দেওয়া লাগে না, তবে মাসে একবার যদি আপনি জৈব সার দেন ভালো হয়। মাটি গর্ত কম করা হয়েছিল, তারপর আবার গর্ত করলাম, তারপর টমেটো গাছ নিয়ে আসবো আপনাদের সামনে। আজকে আমি চিন্তা করছি আরেকটা গাছটা আমরা পরিবর্তন করবো। ছোট টবে ছিল, একটি বড় ঝুলন্ত টবে দিব। এটার নাম পার্পেল হার্ট। এটা মূলত মেক্সিকোতে এটার উৎপত্তি স্থল। এটা মূলত শুভ উদ্ভিদ। পাতা বিভিন্ন রঙের, লম্বাটে বা ও সরু হয়ে থাকে। ফুল ছোট, হালকা গোলাপি বেগুনি রঙের ফুল ফোটে। মেক্সিকোতে উৎপত্তি হলেও সেটা এখন বাংলাদেশের সব জায়গায় পাওয়া যায়। তবে পূর্ণ সূর্যের আলো বা অর্ধছায়া পেলে এরা আরও বেশি বেগুনি হয়ে যায়। পানি অল্প পরিমাণ, তারপরে পানি নিষ্কাশন ব্যবস্থা কিন্তু থাকতে হবে, নাহলে গাছ মারা যাবে। একটা কাণ্ডের কাটিং দিয়ে নতুন গাছ উৎপাদন করা যায়। ঘর বা বাগানের দৃষ্টিনন্দন সৌন্দর্যের জন্য এটি ব্যবহার করা হয়। সহজে বড় হয় এবং রঙের বৈচিত্র্য এনে দেয়। ঝুলন্ত গাছ হিসেবে ভালো মানায়। তবে এই গাছের ক্ষেত্রে কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ পাতায় আপনার শরীরে অ্যালার্জি সৃষ্টি করতে পারে। শিশু বা প্রাণীর নাগালে বাইরে রাখাই ভালো। যদিও এটা আপনার বাসায় অন্যরকম একটা সৌন্দর্য নিয়ে আসবে। তারপর আজকে আরেকটি গাছ লাগাবো, সেটা হলো রেইন লিলি। তারপর যে গাছটি দেখতে পাচ্ছেন সেটি হলো রেইন লিলি। আপনার বর্ষাকালে হঠাৎ বৃষ্টির পানির ছোঁয়া পেলে গাছে ফুল ফুটবে। ফুল সাদা, গোলাপি, হলুদ বিভিন্ন প্রজাতির হয়ে থাকে। সাধারণত এটি 15 থেকে 20 সেন্টিমিটার হয়ে থাকে। তবে বিশেষকালে বর্ষাকালে হঠাৎ দেখবেন ফুল ফুটে গিয়েছে। আমার হাতে যে গাছটি দেখতে পাচ্ছেন এখন, সেটি মূলত হলো টেবিল কামিনী। একটি ছোট আকারের চিরসবুজ গাছ। পাতা চকচকে সবুজ ও ঘন পাতাযুক্ত, ছোট সাদা সুগন্ধযুক্ত ফুল ফোটে। মূলত বড় গাছে যেমন ফুল ফোটে, এই ছোট কামিনী গাছেও ঠিক ওই রকম ফুলই ফোটে। টেবিল, বারান্দায়, অফিস ডেস্কে ছোট বাগানে শোভা বর্ধনকারী গাছ। পরিচর্যা: পরোক্ষ সূর্যের আলো বা হালকা রোদে ভালো থাকে। নিয়মিত পানি দিতে হয়, তবে পানি জমা না হওয়ায় ভালো। পানি নিষ্কাশনযোগ্য দোআঁশ বা বেলে মাটি ব্যবহার করতে হবে। তারপর সবগুলো গাছ লাগানোর পরে সেটা হলো পয়েন্ট প্ল্যান্ট, বিভিন্ন জাতের পুতুলতা, বেম্বু, স্নেক প্ল্যান্ট, আরেক প্রজাতির স্নেক প্ল্যান্ট। তারপর হচ্ছে ক্যাকটাস গাছগুলো আমার কাছে খুব ভালো লাগে। তো যদি আপনার বারান্দায় গাছগুলো থাকে,